হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন দুপুরবেলায় রেডি হয়ে বেরোচ্ছি, যাব আমাদের বেলঘড়িয়ার হেয়ার এক্সপ্রেসে। পুজোর আগে প্রত্যেকটা স্যালন পার্লারে প্রচণ্ড ভিড় রয়েছে, তাও আমরা দুপুরবেলায় এসেছিলাম, ভেবেছিলাম একটু ফাঁকা পাবো, তা তো নয়, অনেকক্ষণ ওয়েট করতে লাগলো। মানে একটা করে প্রসেস এগোচ্ছে, তারপর অনেকক্ষণ ওয়েট করতে লাগছে। ফার্স্টলি এখানে হেয়ার ওয়াশ করে হেয়ার ড্রাই করানো হলো, দেন এবার মায়ের হেয়ার কাটটা শুরু হবে। তো মায়ের এখানে সবার আগে সার্ভিস নেওয়া হয়ে গেছিলো, আমি তো সবার শেষে গেছিলাম। আর আমার সবথেকে বেশি সময় লেগেছিলো, কারণ আমি হেয়ার নারিশমেন্টও করিয়েছিলাম। আর ভিডিও শুরুতেই দেখিয়েছি আমার কত বড় কোমর অবধি চুল ছিল, তা পুরো কেটে ফেলতে হলো, এত রাফ হয়ে গেছিলো। আমার অনেক পরে ফুলমির হেয়ার কাট স্টার্টিং হয়েছে, কারণ ওর রিকোয়ারমেন্ট ছিল পার্টিকুলার একজনের থেকে হেয়ার কাট করাবে। আর মা এখানে এতটাই বোর হচ্ছিল যে আশেপাশে আরও যারা রয়েছে তাদের সাথে গল্প করছিল। আর আমরা যখন হেয়ার এক্সপ্রেসে গেছিলাম তখন দুপুর 1:45 বাজছিল, আর আমরা ফিরেছি যখন তখন বাজে 6:30। মাঝে অনেকটা সময় কেটে গেছে। আমাদেরও আধা ঘন্টা পরে ফুলমি ফিরেছে। তারপর বাড়ি ফিরে এসেও আবার রান্না করেছিল মাটন ইয়াখনি পোলাও, তার সঙ্গে দিদিন বানিয়েছিল মাটনের চর্বি আর মেটে দিয়ে একটা আলু দিয়ে চচ্চড়ি। দারুণ খেতে হয়েছিল। এটাই আজকে আমাদের ছিল ডিনার। তো আমার হেয়ার কাটটা কেমন লাগলো তোমরা জানিও। সবাই ভালো থেকো, টাটা।